তারা তড়িঘড়ি করে নির্বাচন চান। আমি মনে করি তারা ঘোলা জলে মাছ শিকার করতে চান, তড়িঘড়ি করে ক্ষমতায় এসে আবার আগের মতো দেশকে একটা অস্থিতিশীল এবং মানুষকে, অর্থাৎ এই দেশের মানুষকে অবজ্ঞা করার প্রবণতা তৈরি করতে চান। এটি আপনার নানার দেশ নয়, এটি আপনার মায়ের দেশ নয়, এটি এই দেশের 18 কোটি মানুষের দেশ। মানুষকে সম্মান করতে শিখুন। মানুষকে যতদিন পর্যন্ত এই দেশের মালিকদেরকে আপনি সম্মান দেন, ততদিন বাংলাদেশে আসার কোন সুযোগ আপনার, আপনার মায়ের, আপনার বংশধরদের থাকবে না। পরিষ্কার ঘোষণা দিয়ে দিচ্ছি এই দেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে। আমাদের সামনে অনেক কাজ। সংবিধানের খোল নলচে পাল্টে জনগণের প্রতিনিধিত্বশীল এবং জনগণের কাছে জবাবদিহিতামূলক একটা সংবিধান রচনা করতে হবে। আসুন, বিচার বিভাগের খোল নলচে পাল্টে এমন অবস্থার ব্যবস্থা করতে হবে যাতে খায়রুল আলমের মতো কোন বিচারপতি এই ক্ষমতায় আসতে না পারে এবং দেশের সর্বনাশ ডাকতে না পারে। ওবায়দুল হাসানের মতো কোনো বিচারপতি যেন ক্ষমতায় আসতে না পারে এবং দেশের সর্বনাশ করতে না পারে। নির্বাচন কমিশনের কোনো আইন নাই। নির্বাচন কমিশন নামে একটি আইন হওয়ার জন্য সংবিধানে বলা আছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে রাজনীতিবিদেরা এই আইনটি প্রণয়ন করেনি। কেবলমাত্র গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ দিয়ে নির্বাচনের কার্যক্রম চালানো হচ্ছে। সেখানে অনেক ভুল ভ্রান্তি আছে, তার খোল নলচে পাল্টে মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, যদি একজন মানুষও ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, সেটা নিশ্চিত করার ব্যবস্থা এই গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের মাধ্যমে এই অধিকার মানুষকে, ভোটারকে দিতে হবে। এই রকম আরো সরকারের, অর্থাৎ সাংবিধানিক যে সমস্ত প্রতিষ্ঠান আছে, যেমন দুর্নীতি দমন কমিশন, দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কোনো কাজ করতে পারে না। বাংলাদেশ ব্যাংক কোনো কাজ করতে পারে না। তারপরে আমাদের পাবলিক সার্ভিস কমিশন কোনো কাজ করতে পারে না। এইগুলির সবগুলির খোল নলচে পাল্টে দিয়ে গণপ্রতিনিধিত্বশীল ব্যবস্থা কায়েম করা লাগবে। এতে সময়ের প্রয়োজন হবে। যারা তড়িঘড়ি করে নির্বাচন চান, আমি মনে করি তারা ঘোলা জলে মাছ শিকার করতে চান, তড়িঘড়ি করে ক্ষমতায় এসে আবার আগের মতো দেশকে একটা অস্থিতিশীল এবং মানুষকে, অর্থাৎ এই দেশের মানুষকে অবজ্ঞা করার প্রবণতা তৈরি করতে চান। আমি জয়কে বলছি, জয়, এটি আপনার নানার দেশ নয়, এটি আপনার মায়ের দেশ নয়, এটি এই দেশের 18 কোটি মানুষের দেশ। মানুষকে সম্মান করতে শিখুন। মানুষকে যতদিন পর্যন্ত এই দেশের মালিকদেরকে আপনি সম্মান দেন, ততদিন বাংলাদেশে আসার কোন সুযোগ আপনার, আপনার মায়ের, আপনার বংশধরদের থাকবে না। পরিষ্কার ঘোষণা দিয়ে দিচ্ছি এই দেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে। আমরা রাজনীতিবিদেরা নিজেরা অনেকেই তেমন কোনো পড়াশোনা করি কিনা আল্লাহ জানে, যদি করে থাকি তো ভালো, তবে আরো অনেক পড়াশোনা করতে হবে এবং নিজেরা নিজেদের মনোভাব পাল্টে মানুষের অধিকার নিশ্চিত করার মনোভাব নিজের মনের মধ্যে জাগ্রত করতে হবে। এটা যদি জাগ্রত করতে না পারেন, আপনি ভোটে আসবেন, আবার উল্টাপাল্টা শুরু করবেন, আবার মানুষের অধিকার কেড়ে নেবেন। এমন রাজনীতি আমরা চাই না। আমরা চাই এই দেশের আমলা বা সরকারি কর্মচারী যারা, তারা জনগণের সেবক, জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়, জনগণের ট্যাক্সের টাকায় তারা, তাদের স্ত্রীরা, তাদের সন্তানাদিরা ভাত খায়, কাপড় চোপড় পরে, পড়াশোনা করে। এই মনোভাবকে তারা যদি লালন করতে না পারেন, জনগণের খাদেম যে তারা, জনগণের গোলাম যে তারা, এই মনোভাব যদি তাদের মধ্যে জাগ্রত না হয়, এমন আমলার দরকার এই দেশে নাই।
এই আমলাদেরকে আমি তুচ্ছ করি, তাদের এই দেশে কোনো জায়গা নাই। আসুন একটু সময় দিন এই সরকারকে গোছানোর জন্য, এবং সময় তারাও বলেছেন যত স্বল্প সময়ে তারা গোছাতে পারবেন দেশে একটা অবাধ ও সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে, সকল ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, তারা তাদের জনপ্রতিনিধি নিজে স্বাধীনভাবে বেছে নিতে পারবে। এই জনপ্রতিনিধি এসে দেশকে একটি সুন্দর রাষ্ট্রে পরিণত করুন। আমাদের অনেক সম্পদ আছে, এই সম্পদকে কাজে লাগিয়ে দেশকে উন্নত করুন। ধন্যবাদ সকলকে।